গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ব্যাঙ্গালোরে তো যথারীতি প্রচণ্ড গরমের উত্তাপ, তার মধ্যেও আমরা সেদিনকে দেখেছিলাম একটু হাসির মুখ, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল ব্যাঙ্গালোরে। তো যথারীতি সকাল থেকে উঠেই প্রচণ্ড ঘন কালো মেঘ দেখতে পাচ্ছিলাম। তো আমরা দুজনে প্রচণ্ড হ্যাপি হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম বৃষ্টি আসবে। তো তারপরেই যথারীতি ঝমঝমিয়ে বৃষ্টি। তার আগে আমার একটা পার্সেল এসেছিলো, কিছু ডেলি নিডসের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তো সেটার জন্যই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো সেইগুলোই আমি সকালবেলা আসার পরে ওপেন করছিলাম। ওপেন করার ঠিক খানিকক্ষণ পরেই ওয়েট না করতে করতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে বাইরে। তো তারপর যথারীতি আমি একটু হাত দেবো বলে, বৃষ্টির জল কতদিন পরে মুখে চোখে একটু না পড়লে ভালো লাগে, তোমরাই বলো। তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি সামনে যেতেই আমার ভয় লাগছিল ফোন নিয়ে। তো তারপরে সাহস করে যথারীতি চলেই গেছি। তো এটা একটা আলাদাই অনুভূতি, যেন গরমের মধ্যে যেখানে চারিদিকে সবাই চাতক পাখির মতো চেয়ে বসে আছে। তোমরা বললেও বিশ্বাস করবে কিনা জানি না, আমি সেদিনকে বাইরে বেরিয়ে ব্যালকনিতে বেরিয়েই দেখছি প্রত্যেকটা ফ্ল্যাটে কেউ না কেউ দাঁড়িয়ে আছে বাইরে, সবাই উপভোগ করছে বৃষ্টিটাকে। সবাই এত পরিমাণে চেয়েছিল বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টিটার প্রচণ্ড দরকারও ছিল। তো সেই সূত্রেই আমি কি বলবো, প্রচণ্ড খুশিও আমরা সবাই। তো তারপর ওয়েদারটা তো ভালো ছিল। তো অফিস শেষ হয়ে যাওয়ার পরে আমি বললাম যে ওয়েদার ভালো আছে, চলো একটু ঘুরে আসি, কোথাও থেকে একটু ঘুরতে নিয়ে যাবে? তো আমাকে বললো যে ঠিক আছে, তাহলে রেডি হয়ে নে, আমরা একটু ঘুরে আসি। কারণ এই কদিন গরমের জন্য আমরা কোথাওই বেরোতে পারিনি বলতে পারো, কারণ একদম বেরোতে ইচ্ছা করছিল না। সারাদিন সংসারের কাজ করে অফিস শেষ করে তারপর আর একদমই ভালো লাগছিল না দুজনের। তো তারপর আমি বললাম যে চলো তাহলে যাই, কোথাও একটু ঘুরে আসি। তো আমাকে বললো যথারীতি ঠিক আছে চল। তো আমি রেডি হয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সাজুগুজু করেছি লিটারেলি। তো তারপরে যে কোথায় নিয়ে গেছে আমাকে তোমরা নিজেরাও জানো না, যেটা দেখলে মানুষ এরকমও করতে পারে কারুর সাথে, আমি সত্যিই ভাবিনি। সত্যিই সবাই বলে যে বউরা এটা করে, বউরা ওটা করে, বউরা খুব খারাপ। বাট এখন মনে হচ্ছে বরগুলোও বউদের সাথে থেকে থেকে লিটারেলি চালাক হয়ে গেছে, ঠিক আছে? আমাকে যে ও কীভাবে বোকা বানিয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যথারীতি আমি বলবো তোমাদেরকে সেগুলো। তো দেখো এখানে আমি বেরিয়ে গেছি অলরেডি। অটো করে যেতে যেতে এই ক্যাফেটা পড়েছিল, তো আমার খুব ভাল লেগেছিলো, তো আমি একটা ক্যাপচার করেছিলাম তোমাদের জন্য। তো নিয়ে গেছে দেখো কোথায়, সেটা হচ্ছে স্টার মার্কেটে। আমি বললাম এখানে আমি কি ঘুরবো, এখানে কি আছে না, কিছু আছে না, আমি কিছু খেতে পারবো, আমাকে এখানে নিয়ে এসেছো? বলার পরে আমাকে বলছে আসলে তুই কদিন ধরেই বলছিলিস তো সবজির দোকান যাবি, তোর গ্রসারির কিছু নেওয়ার আছে জিনিসপত্র, তাই ভাবলাম তোকে এখানেই নিয়ে আসি। এবার কারণ ও তো জানে যে ডিমার্টটা আমার বাড়ির পাশেই, তো সেই জন্য আমাকে ঠকানোর জন্য আমাকে কি করলো, ডিরেক্ট এখানে নিয়ে চলে এলো। মানুষকে এরকমভাবে ঠকাতে পারে? তোমরাই বলো এটার জন্য আমার ঠিক কী করা উচিত ওর সাথে, আমি সিরিয়াসলি জানি না। তারপরে আর কি, যথারীতি আমার নিডের যে জিনিসপত্রগুলো ছিল, আমার যেগুলো নিডফুল ছিল, তো সেগুলো সমস্ত কিছু নিলাম। নেওয়ার পরে ওখান থেকে নিয়ে আমরা যথারীতি ওখান থেকে গাড়ি বুক করে সোজা বাড়ি চলে এলাম। তো আমি কি বলবো, আমার মুডটাই অফ হয়ে গিয়েছিল সেদিনকে। আমি ভাবলাম কোথায় একটু ঘুরতে যাব, বাইরে একটু খাবো, ঘুরবো, ওয়েদারটাও সুন্দর। ও বাবা, সবটাই জল ঢেলে দিল, কি আর করা যাবে। তো তারপর সোজা বাড়ি চলে গেলাম। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে সবজিগুলো সেদিন আর ক্ষমতাও ছিল না, এত টায়ার্ড লাগছিল। তারপরে ভাবলাম যে না, সবজিগুলো তো আমাকে তুলতেই হবে, ফ্রিজে আমাকে ঢুকিয়ে দিতেই হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো মনটাকে নিজের শক্ত করেই সবজিগুলো ঢালতে বসে গেলাম। আর ঢালতে ঢালতে সবথেকে বেশি মনে পড়ছিল ছোটোবেলার একটা কথা, যখন বাপির সাইকেলে করে সাইকেলের সামনে একটা সিট লাগানো ছিল। তো ওখানে আমি বাপির জন্য এত বাপির সাথে যাওয়ার জন্য বাজারে এত বায়না করতাম। ছোটোবেলা থেকেই আমার বাজারে যাওয়ার একটা দেখার, সব কিছু মাছ দেখবো, সবজি দেখবো, দেখতে আমার খুব ভাল লাগতো।
তো বাপি কী করতো, আমাকে ওই সামনের মানে সাইকেলের সামনের সিটে বসিয়ে আমাকে নিয়ে যেত। তো আমি বাপির হাত ধরে ধরে বাজার ঘুরতাম, বাজার করে আনতাম বাপির সাথে। তো এখন এই বাজারগুলো দেখে মানে একটাই কথা বলতে ইচ্ছে করছে যে বাপি, তোমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, সে নিজের অনেক কিছু একা একা করতে পারে, অনেক কিছু একা একা করতে হয় তাকে। 12টা বছর কেটে গেছে, তুমি আজকে নেই, অনেক কিছু নেই আমাদের সাথে, আমরা খুব মিস করি তোমাকে। বাট আমি মানে সিরিয়াসলি আমার এগুলো খুব মনের কথা। মানে সেদিনকে আমার সত্যিই খুব মনে হচ্ছিল যে মানুষ সাথে সাথে মানে একটা সময়ের সাথে সাথে মানুষ সবটা শিখে যায় হয়তো, বা সবটা শিখে যাওয়া উচিত হয়তো। তো সেরকমই মানে একটা টাইম আমি যখন ছোট ছিলাম কত কিছু বাপি হাত ধরে ধরে করিয়ে দিত, বা আমি যে বয়সটায় বাপিকে হারিয়েছি অনেক কিছু পাইনি নিজের জীবনে। বাট সত্যি কথা বলতে মা সেই অনুভূতিটা, বা মা কোনোদিনই বুঝতে যায়নি যে আমার একটা জায়গা অফ, মানে আমার বট গাছটা আমার মাথার ওপরে নেই। মা সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে, দিদি দাদা সবাই ছিল আমার পাশে। তবে মায়ের অবদানটা হয়তো অনেকটা বেশি, মা হয়তো মাই হয়। বাট আমি ভীষণ পরিমাণে মানে লাকি যে আমি ওরকম একজন মাকে পেয়েছি, বা আমার ওরকম একটা ফ্যামিলিকে পেয়েছি। সবাই খুব সাপোর্টিভ, সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। বাট তাও কোথাও না কোথাও বাবাটা তো বাবা, বাবু আসার পর আমরা কষ্টগুলো একটু অন্যরকমভাবে ভুলেছি। মানে ও আমাদের কষ্টগুলো অনেকটাই লাঘব করেছিল, অনেকটা কমিয়েছিল। আমরা ওকে নিয়ে ব্যস্ত থাকতাম, ওর কথা ভাবতাম। তো ওকে নিয়ে অনেকটা সময় আমাদের কেটে যেত। তো আরেকজনের কথা যেটা না বললেই নয়, সেটা সায়ন। ও আমাকে অনেক সাপোর্ট করে যখন আমি অনেক ভেঙে পড়ি, বা যখন আমি ভাবি যে বাপি থাকলে এটা হতো, বাপি থাকলে ওটা হতো, বা বাপি থাকলেই হয়তো আমাদের জীবনগুলো অন্যরকম হতে পারতো। তো আমাকে সবসময় মাথায় হাত রেখে একটাই কথা বলে যে এত কষ্ট পাস না, যেটা যখন পাওয়ার, যেটা যখন হওয়ার, তখন সেটা ঠিক হবে, আর সেটা তখন ঠিক পাবি। বাড়ির থেকে কত দূরে এসে আছি ওর সাথে, তো ওর উপরে তো ভরসা রাখতেই হবে, না হলে কেমন করে চলবো জীবনে, সেটা তো সম্ভবই নয়। তো এইভাবেই তুমি আমার পাশে থেকো, সব সময় আমাকে এইভাবে সাপোর্ট করো, নিজে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলবো, একটু অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।